আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা? একটু দেখা করতে এলাম। মারুফ ঘরে নেই। মারুফ ঘরে নাই? মারুফ তো বিষয় না, বিষয় তো অন্য। একটু বসেন, স্যার একটু কলেজে সাক্ষাৎকার নেবেন। ভাবি একটু বসুন। বসুন। না, আপনি বসেন। আমার বসা লাগবে না। আপনার দেবর মারুফ ছেলেটা খুব ভালো, কিন্তু ওর মাথাটা একটু গরম। ওকে বলবেন মাথাটা একটু ঠান্ডা করতে। এখন 7,000 টাকা বেতন পায়, খুব শীঘ্রই 10,000 টাকা করে দেব। আর একটা কথা শুনেছি, সেজন্যই আসা। কি শুনেছেন? আপনার একটা বিয়ের গহনা, স্বামীর স্মৃতি, তা নাকি একটা শ্রমিকের বিয়েতে দান করে দিয়েছে। পাগল ছেলে। কি সুন্দর গলাটা, একটা সুতোর মতো চেইন। এটা ভালো দেখায় না ভাবি, খুব মায়া লাগলো, তাই এটা নিয়ে এলাম। আপনার গলায় এটা পরিয়ে দিই। না, ভেবেছিলাম বিধবা মানুষ ছোট ভাই হিসেবে গ্রহণ করে নেন। বেরিয়ে যান। আমরা গরিব, সেই গরিবই নিয়ে উপহাস করতে এসেছেন, তাই না? যান বেরিয়ে। মা, যান। কি হয়েছে মা? কিছু হয়নি বাবা। তুমি কি কলেজে পড়ো? জি। তোমার কি সাবজেক্ট ইতিহাস আছে? জি। নবাব সিরাজউদ্দৌলা পড়েছো? জি হ্যাঁ। মীর জাফর আলীর নাম শুনেছো? ওই নামটা মানেই একটা বেঈমান। দুর্ভাগ্যক্রমে আমার পিতা আমার নামটাও রেখেছিলেন জাফর আলী। তো ভাবি, ও ভাবি, এরকম একটা জোয়ান মেয়ে ঘরে থাকতে দেবর ভাবি মিলে এত উত্তেজনা ভালো না। মেয়েটা কলেজে যায়, পথে ঘাটে কোনো অঘটন তো ঘটতে পারে, তাই না? আমার কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত ভাবি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আসি ভাবি, আসসালামু আলাইকুম। কদম হায় লন। ম্যাডাম আমাকে ডেকেছেন? ইয়েস। কি জন্য বলেন? গার্মেন্টস ফ্যাক্টরি করেছে বলে আমরা মালিক পক্ষ কিন্তু তোমাদের মতো শ্রমিকদের কাছে জিম্মি না। আমরা শ্রমিকরাও কিন্তু কুকুর বিড়াল না, আমরাও মানুষ। একজন মানুষ পৃথিবীতে জন্মানোর পরে সে যে অধিকারগুলো পাওয়ার কথা, তার থেকে আপনারা মালিক হয়ে আমাদেরকে বঞ্চিত করতে পারেন না। তুমি যেসব দাবি দিয়েছো এটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সম্ভব না হলে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দেব। অত নিজেকে কি মনে করো? হ্যাঁ, এই ফ্যাক্টরির সমস্ত শ্রমিক তোমার কথা শুনবে? আমরা কি ফ্যাক্টরির কিছুই না? আপনাদের কথা কেউ শুনবে না। শুনবে না মানে? তুমি নিজেকে কি মনে করো? স্টুপিড! তোমাকে এখান থেকে ঘাড় ধরে বের করে দেব। মুখ খারাপ করবেন না, আমাকে আপনি এখান থেকে বের করতে পারবেন না। আর যদি পারতেন অনেক আগেই তা করতেন, গুন্ডা লাগাতেন না। তুমি নেতা, খুব নেতাগিরি। হ্যাঁ, তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয় দেখাচ্ছি আমি। কি দেখাবেন? দেখান। দাঁড়াও, আমি এই ছবি দিয়ে তোমার পোস্টার বের করব। দেখব সাধারণ শ্রমিকদের কাছে তোমার ইমেজ কি হয়। এই ছবি ম্যাডাম, যেদিন আপনি এই ছবিগুলো তুলেছিলেন আপনি কি মনে করেন আমি কিছুই বুঝতে পারিনি? আপনারা বড় লোক, অনেক টাকার মালিক, আরো টাকার মালিক হওয়ার জন্য আপনারা অনেক কিছুই করতে পারেন। সেদিন আপনি কয়েকবার এইভাবে
আমার বুকে পড়েছিলেন। আর এইভাবে আমি অনেক কিছুই করতে পারতাম, কিন্তু করিনি এবং করব না। এদিকে এসো, বসো। ভাবি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কথা বলতে হবে কিন্তু। কি কথা বল? জাফর আলী আমাদের বাসায় এসেছিল কেন? চুপ করে আছো কেন ভাবি? কি জন্য এসেছিল বলো? টাকা নিয়ে এসেছিল। ভেবেছিল তুই টাকা ফেরত দিয়েছিস। আমরা দেব না। ঠিক করেছি না? অপমান করে বের করে দিয়েছিল তো? হ্যাঁ, দিয়েছি। এই তো তুমি আমার ভাবি। তুমি আমার ভাবি না, তুমি আমার মা। তুমি আমার মা। মাসুদ, তুই নিজে যাবি? হালায়া দেব নাকি? না, প্রথমে ভয় দেখাবি। যদি দেখিস ভয়ে কাজ হচ্ছে না, তখন হাতে পায়ে গুলি করে দিবি, যাতে ও নিজে থেকে চাকরি ছেড়ে চলে যায়। ঠিক আছে? এই সব কাজ করাই তো মুশকিল। হেলায় দিতে লাগে একজন, আর এই ধমকা ধমকি খুবই ঝামেলার কাজ। এই সব কাজে লোকজনও বেশি লাগে, পুলিশেরও ভয় থাকে কখন কি হয়ে যায়। মাসুদ, কাজটা করে দে। আমি বড় অশান্তিতে আছি, এই জন্য আমি তোকে আলাদাভাবে টাকা দিব। এই দাঁড়া। তোমরা কারা? এর আগেও তোর সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, নাম শুনে আবার দৌড় দিস না। আমি ভাই শীর্ষ সন্ত্রাসীর একজন, নাম দাতাল মাসুদ। ও আচ্ছা, তোর লোক তাহলে ওই দিন আমার মিটিং বানচাল করছিল। সেদিন বুঝতে পারিস নাই আমি তোর চাইতে কোনো অংশে কম না? তোরে একটা কথা কই শোন, তুই কালকে নীলা গার্মেন্টসের চাকরি ছেড়ে চলে যাবি, নইলে তোরে কিন্তু মাইরে ফেলবো। আমি কিন্তু তোরে মারলাম না, আমি তোরে যে পাঠাইছে তার কাছে নিয়ে যাচ্ছি।